ফের ধসের আতঙ্ক রানীগঞ্জে। টানা বৃষ্টিতে কার্যত বন্যার কবলে রয়েছে পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু জায়গা, যার জেরে বহু জায়গায় ধসের সেই পুরনো স্মৃতি মাথাচাড়া দিচ্ছে স্থানীয়দের। রবিবার ধসের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রানীগঞ্জের বাসরা কলিয়ারি এলাকায়। আবারও ধসের কবলে রানীগঞ্জ। রানীগঞ্জের বাঁশলা এলাকার সুড়িপাড়ায় গৃহস্থ বাড়ির তলায় ধসে গেছে, এমনটাই কিন্তু জানা গেছে। আজকে যে জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি, এই সেই বাড়ি যেখানে এর ভেতরে কিন্তু অবস্থায় খুব শোচনীয়। এবং আপনি যে এটা দেখাচ্ছে, গতকাল বৃষ্টি হওয়ার কারণে, গত 2 দিন ধরে ভারী বৃষ্টি হওয়ার কারণে এরকম ঘটনা ঘটে, মর্মান্তিক দুঃখজনক একটা ঘটনা ঘটে যায় বলেই জানাচ্ছেন স্থানীয়রা। তবে এই বিষয়কে কেন্দ্র করে আতঙ্কে রয়েছেন এখানকার স্থানীয় মানুষেরা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে তৎপরতায় পৌঁছায় পঞ্চায়েত প্রধান, পুলিশ আধিকারিক এবং ইসিএল কর্তৃপক্ষর ইসিএল আধিকারিকেরাও, এবং তৎকালীন ব্যবস্থাও তাদের সুরক্ষার জন্য নেওয়া হয়েছে। জানা গেছে এই এলাকায় এই বাড়ির পাশেই ধস নামে। এই ঘটনায় ইসিএলকেই দায়ী করেছেন এলাকাবাসীরা। তাদের দাবি, অবৈধ খাদানের জন্য এলাকার বিভিন্ন প্রান্তে ধস নেমে আসছে। এই বিষয়ে ইসিএল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান তারা। যে আমরা এখানে থাকতে পারছি না, ছেলে মেয়েরা যখন বেড়াবে, কখন কি হয়ে যাবে কোনো বলা যাবে না। কে কখন কোন দিকে ধসকাবে না ধসকাবে। আনলিগাল এখানে খাদান অনেকগুলো আছে, 12-14টা এখানে আছে মুখ। এবারে সবে অল্প অল্প করে মাটি দিয়ে দিয়েছে, দিয়ে মাটি দিয়ে মুখটা বন্ধ আছে, তাও ওর মধ্যে আছে যেখানে সেখানে ভস্কা হয়ে গেছে। গরু ছাগল পড়ছে, মানুষও পড়ে যেতে পারে, তার কোনো গ্যারান্টি নাই, ঠিক নাই। शायद रात में हुआ, काहे कि पानी पड़ा था ना, पानी पड़ा है इसीलिए वो बैठा है। हम लोग देखे नहीं, लड़का एक चढ़ा इस पर अपना तिरपाल डालने के लिए, तब हम लोग सुने, तब हम लोग सब कोई देखने आए अगल बगल में। कब पता चला घटना? सुबह परसों पता चला है। যে সমস্ত জায়গায় ইসিএল এর তরফে মাইনিং করা হয়েছে, সেই জায়গাগুলো ভরাট করতে ইসিএল ম্যানেজমেন্টকে বলা হয়েছে। তারা যথাযথ ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে। এটা দেখুন, খুবই দুঃখজনক ঘটনা। এর আগেও আমরা ইসিএল কর্তৃপক্ষকে বলেছিলাম যে এগুলো হচ্ছে সাবসাইট এরিয়া, যেগুলোতে মাইন্স চলেছে ইসিএলের মাধ্যমে, সেই মাইন্সগুলোতে যাতে যে নিয়ম আছে বালি ভরার, সেই বালিগুলো ভরাট করুন। এর আগেও অনেকবার ধস হয়েছে এই এলাকায়, আমরা জানিয়েছিলাম। আমরা পঞ্চায়েত থেকেও ইসিএল ম্যানেজমেন্টকে জানিয়েছিলাম যেগুলো আছে আপনার, সেগুলো আপনার ভরাট করুন। এই গতকাল রাত্রে আমার কাছে খবর আসে যে এমনি ইসাক মিয়ার বাড়ির পাশে, ইসমাইল মিয়ার বাড়ির পাশে দেওয়াল সংলগ্ন একটা ধস হয়েছে। তবে প্রতি বছর বর্ষা এলেই ধসের আতঙ্ক মাথাচাড়া দিচ্ছে স্থানীয়দের। সবসময় প্রাণহানির আশঙ্কায় দিন কাটাচ্ছেন তারা। ইসিএল এর তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেদিকেই তাকিয়ে সকলে। রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকর, খবর বাংলা।